আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত সিরিজ আলোচনার 13 নম্বর পর্বে আজকে জানব ওই সমস্ত আমল যেগুলো মানুষকে ফুলসিরাতে নিরাপদে পার করে দিবে, কোনো রকম আযাব ছাড়া, শাস্তি ছাড়া। এই আমলের 3 নম্বর আমলটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে এমন আমল করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে যে আমলের প্রতিদিন হিসেবে এসেছে, যে আমলের রেজাল্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ এসেছে, এই ধরনের আমল বেশি করা। এই আমল নিয়ে সিরিজ আলোচনা হতে থাকবে ইনশাআল্লাহ। কি কি আমলে আল্লাহ সুপারিশ করবেন সামনে আলোচনা আসবে। আমরা এই ব্যাপারে আজকে বলছি যে ফুলসিরাতে নিরাপদে পার হওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে, উম্মতকে সুপারিশ করে এমন আমলগুলো করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সবচেয়ে কঠিন মুহূর্ত মুমিনদের জন্য, বিশ্বের সৃষ্টি জগতের জন্য, বিশেষ করে জিন এবং মানুষের জন্য এই কঠিন অবস্থানে মহাবিপদের সংকটের সময়, মহাবিপদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের ওখানে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের সেখানেই থাকবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের উপরে থাকবেন বা সেখানে থাকবেন এবং মুমিনদের মুক্তির জন্য কামনা করবেন, নিরাপদে পার হওয়ার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ রাসূল বলবেন রব্বি সাল্লিম সালিম। অন্যান্য নবী রাসূলগণও এক কথা বলবেন, নিজ উম্মতের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, নিরাপদে পার করে দাও, নিরাপদে রাখো। ঠিক এমন দোয়াটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের জন্য করবেন, হে আল্লাহ আমার উম্মতকে নিরাপদে রাখো। এই দোয়াটি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খবর দিয়েছেন যে তিনি সুপারিশ করবেন ফুলসিরাতের উপর, ওখানে সুপারিশ করবেন উম্মতের জন্য কঠিন অবস্থার সময়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 182 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করেছি, হে রাসূল, আমি কিয়ামতের দিনে আপনি আমার জন্য সুপারিশ করেন, এটা আমি চাই। হে আল্লাহ রাসূল, আমি চাচ্ছি যে আপনি আমার কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দেন, ঠিক আছে, আমি সেটা করব, অর্থাৎ আমি সুপারিশ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আবার বলেন যে আপনাকে কোথায় খুঁজবো, আমি কোথায় গিয়ে আপনাকে খুঁজে পাবো, তালাশ কোথায় করব? আল্লাহ রাসূল বললেন যে প্রথমে যখন তুমি তালাশ করতে যাবে আমাকে, তখন প্রথমে ফার্স্ট টাইম তুমি আমাকে তালাশ করে ফুলসিরাতের সেখানে আমাকে প্রথম তালাশ করবে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনাকে ফুলসিরাতের সেখানে না পাই আমি, তাহলে কোথায় খুঁজবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, সেখানে না পেলে মিজান যেখানে কায়েম করা হবে, পাল্লা যেখানে কায়েম করা হবে নেক আমল এবং বদ আমল ওজন করার জন্য, সেখানে আমাকে খুঁজবে। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সেখানেও আপনাকে না পাই খুঁজে, তখন আমি কি করব? তখন তিনি বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাকে হাউজে কাউসার, যেটা হাউজে কাউসারের কাছে আমাকে খুঁজবে। কারণ এই 3 জায়গা আমি মিস করবো না, 3 জায়গা আমি ভুল করবো না। এই 3 জায়গাতে আমাকে খুঁজে পাবেই ইনশাআল্লাহ। 3 জায়গা আমি থাকবই, এখানে আমার থাকার ব্যাপারে আমার কোনো মিসিং হবে না এবং ভুল হবে না ইনশাআল্লাহ। এই 3 জায়গাতে আমাকে পাবে। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান এবং নিরাপদে ফুলসিরাত পার হতে চান, তারা বেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলগুলোতে সুপারিশ করবেন, কোন আমলগুলো বেশি করা উচিত কিয়ামতের মাঠে, তাহলে মহানবীর সুপারিশ পাওয়া যাবে। সে আমলগুলো আমরা খুঁজে করার চেষ্টা করে আসুন। তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আগামী পর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য কোন আমল, সে আমলের সিরিজ আলোচনা আবার ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আলোচনাগুলো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।